ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে। দেবী কালীকে মহাবিশ্বের মা এবং শক্তির উৎস হিসেবে পুজো করা হয়। তিনি যেমন সৃষ্টি করেন তেমনি ধ্বংসও করতে পারেন। বর্তমান সময়ে মা কালীর আরাধনায় যেন মিশে রয়েছে অশ্বমেধের যজ্ঞ। মা কালী যে একধারে ধ্বংস নির্মাণের দেবী, অশ্বমেধের ঘোড়ায় রয়েছে এক আশ্চর্য পৌরাণিক ব্যাখ্যা। অশ্বমেধ যজ্ঞে রাজা একটি শক্তিশালী ঘোড়াকে মুক্ত করে দিতেন এবং সেটি যেখানে খুশি ঘুরে বেড়াতো। ঘোড়াটি যে রাজ্য অতিক্রম করত সেই রাজ্য রাজার অধীনতা স্বীকার করে নিত। যদি কোনো রাজা ঘোড়াটিকে আটক করত তবে তাকে রাজার সাথে যুদ্ধ করতে হতো। অশ্বমেধের ঘোড়া ছিল রাজার সার্বভৌমত্ব এবং সাম্রাজ্য বিস্তারের প্রতীক। আর চারদিকে যখন বাজছে যুদ্ধের দামামা, তখন মা কালীর আরাধনায় ব্রতী হয়ে নিমতা জোনাকি সংঘ তাদের থিম রেখেছে অশ্বমেধের ঘোড়া। সৃষ্টি, নির্মাণ ও গতিশীলতার সবই এসে মিশেছে নিমতা জোনাকির পুজোর থিমে। নিমতা জোনাকি তাদের ১৩তম বর্ষের কালী পুজোর খুঁটি পুজো করল উল্টো রথের প্রাক্কালে। মেনে চলা হলো যাবতীয় পুজোর আচার ও রীতি। সব মিলিয়ে অসামান্য এক পুজোর আহ্বান ও পুজোর প্রতীক্ষা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাক্ষী হয়ে থাকলেন এই অনন্য আয়োজনের। অশ্বমেধের ঘোড়া তো ছোটে, তীব্র গতিতে ছোটে। নিমতা জোনাকিও বিভিন্ন সমাজসেবামূলক কাজ একদিকে, অন্যদিকে দেবীর আরাধনা, সব নিয়ে তীব্র গতিতে ছুটছে। এটা চাই আমরা। ভালো থাকুক মানুষ, সহযোগিতা করুক মানুষ, নিমতা জোনাকি আরো বেশি ভালো কাজ করুক আগামী দিনে। ১৩তম এই বছর এবং আমাদের থিম অসমের ঘোড়া, অর্থাৎ যেখানে এখন সারা বাংলা জুড়ে দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুঁটি পুজো হচ্ছে, আর আমরা জেলার মধ্যে, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমরা কালী পুজোর খুঁটি পুজো আজকে করলাম। আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের প্রিয় বিধায়ক ১১০ দমদম উত্তরের তিনি উদ্বোধন করলেন এবং অসংখ্য হাজার হাজার মানুষ নিমতা জোনাকির যারা সবসময় সাথে থাকেন এবং খুঁটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রথ, সেহেতু আমরা জোনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাঁপড় খাওয়াচ্ছি। আর অসমের ঘোড়া মানে ছুটবে, নিমতা জোনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশে মধ্যে যেন পৌঁছে যায়। নোবেল বাংলা।